সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসাদুজ্জামান আলিফ, একজন ওয়েব ডেভেলপার। তো এখন থেকে এই চ্যানেলে আপনারা চাইলে আমার সাথে কোড প্র্যাকটিস করতে পারেন। প্রথমত আমি HTML এবং CSS এর উপর কিছু ভিডিও মেক করব। তো আপনারা চাইলে আপনারা যারা বিগিনার রয়েছেন আমার সাথে কিন্তু HTML এবং CSSটা কিন্তু ধাপে ধাপে শিখতে পারেন যারা বিগিনার রয়েছেন। ওকে, প্রথমত আমরা একটা হেডার সেকশন কিভাবে HTML CSS এর মাধ্যমে রেডি করতে পারি সেই বিষয়টা দেখব। প্রথমত একটি ফোল্ডার আমি ক্রিয়েট করে নিচ্ছি। আশা করব ফোল্ডার ক্রিয়েট করা এগুলো আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই। তো এখন এই ফোল্ডারের মধ্যে একটি ইমেজ লোগোর জন্য প্রয়োজন, সেই ইমেজটা কিন্তু আমি নিয়ে নিলাম। ওকে, এখন VS কোডের মাধ্যমে কি করব, এই যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করেছি এটা আমরা ফাইল অপশনে গিয়ে ওপেন ফোল্ডার ক্লিক করে আমরা কিন্তু ফোল্ডারটা জাস্ট এখান থেকে কল করে দিব, যেই ফোল্ডারটা আমরা এখন ক্রিয়েট করলাম আর কি। তো এই ফোল্ডারের মধ্যে আমাদের একটি লোগো রয়েছে, তাই না? ওকে, দুইটা ফাইল কিন্তু এখন আমাদেরকে আরও এক্সট্রা যোগ করতে হবে। ওকে, প্রথমত HTML এর জন্য index.html যে ফাইলটা, তো আরেকটা হচ্ছে style.css যে ফাইলটা। ওকে, তো আমাদের লোগো, HTML ফাইল, CSS ফাইল সবই রেডি, তাই না? এখন আমরা বয়লার কোডটা আগে দিব HTML সেকশনের মধ্যে। প্রথমত আমরা এই সাইটটাকে লাইভ প্রিভিউ করতে পারি। আমাদের সাইটে তো প্রথমত কিছু নেই, তাই না? তো এখন এই জন্যই ফাঁকা। প্রথমত আমরা এখন বয়লার কোড দিয়ে HTML সেকশনটাকে রেডি করব। দেখতেই পাচ্ছেন এখন আমরা কোথায় আছি, HTML যে ফাইলটা সেখানে কিন্তু আছি। এখন আমরা বয়লার কোড দিয়ে প্রথমত স্ট্রাকচার করা শুরু করব। আমরা যেই আশ্চর্যবোধক যে চিহ্নটা সেটা দিয়ে এন্টার প্রেস করলেই কিন্তু বয়লার কোডটা রেডি হয়ে যাবে, তাই না? ওকে, বেসিক বিষয়গুলো আশা করি সকলেই জানেন বুঝেন। তো টাইটেলটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। টাইটেলটা চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু লেফট সাইডে কিন্তু দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? সেই সাথে আমরা কিন্তু CSS এর সাথে এই হেড সেকশনকে মানে পুরো HTML সেকশনকে লিঙ্ক আপ করলাম। এখন আমাদের হেডার সেকশন আমরা ক্রিয়েট করতে চাই, তাহলে হেডার একটা সেকশন নিলাম। এই সেকশনের মধ্যে আমাদের UL সেকশন নিব। আমরা ন্যাপ সেকশনটাকে আগে রেডি করছি আর কি। এই UL সেকশনের মধ্যে আমাদের LI সেকশন থাকবে। তো আমি 4-5টা LI সেকশন নিলাম। তো এই LI সেকশনকে আবার অ্যাঙ্কার ট্যাগের মাধ্যমে লিঙ্ক আপ করার জন্য অ্যাঙ্কার ট্যাগ দিয়ে সেই LI সেকশনটা রেডি করেছি। তো ব্যাস এতটুকুই কিন্তু আমাদের ন্যাপ সেকশনটা রেডি। এখন আমরা UL সেকশনটা যেখানে শেষ ঠিক তার নিচেই ইউজার সেকশন নামে আরও একটা সেকশন কিন্তু এখানে ক্রিয়েট করলাম। সব কিছুই কিন্তু হেডার সেকশনের মধ্যেই আছে। এই ইউজার সেকশনের মধ্যে লগ ইন সেকশন থাকবে একটা, আরও একটা সেকশন থাকবে সাইন আপ সেকশন, আবার লগ ইন সেকশনের মধ্যে একটা বাটন থাকবে এবং সাইন আপ সেকশনের মধ্যে আরও একটা বাটন থাকবে। আমরা চাইলে দুইটা বাটন কিন্তু আসলে কোনো প্রকার মানে ইউজার সেকশন দিয়ে কিন্তু লগ ইন এবং সাইন আপ সেকশন উল্লেখ না করে দুইটা বাটন কিন্তু আসলে স্ট্রাকচার করতে পারতাম, সেটা আলাদা কথা। তবে আমি দুইটা সেকশন নিয়েই কিন্তু বাটন দুইটা সেকশনের মধ্যেই কিন্তু পেস্ট করলাম। ওকে, তো আমাদের কিন্তু বলবো ন্যাপ সেকশন এবং বাটন সেকশন ক্রিয়েট করা শেষ। আমরা এখন ইমেজের কাজটা করতে পারি লোগোর জন্য। তো এখন আমরা লোগো সেকশন নিলাম, এর মধ্যে আমরা ইমেজকে জাস্ট এখানে কল করে দিলাম। ওকে, 3টা সেকশন নিয়ে আমরা এখন কিন্তু হেডার সেকশনে বলবো স্ট্রাকচার করার কাজ শেষ। ওকে, তো এখন আমাদের CSS করার পালা। প্রথমত আমরা কিন্তু মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং বর্ডার বক্স এবং ফন্ট ফ্যামিলিটা কিন্তু এখানে বলে দিতে পারি। এরপরেও কিন্তু আমরা আরও কিছু প্রপার্টি এখানে যুক্ত করতে পারি। টেক্সট ডেকোরেশন যদি থাকে, যে আন্ডারলাইনটা সেটা নাম থাকবে। ওকে, দেখতেই পাচ্ছেন লিস্ট স্টাইল যদি থাকো নাম থাকবে। এটা হচ্ছে LI ট্যাগের জন্য। LI ট্যাগের কিন্তু আমরা যখনই নিব তখন কিন্তু লিস্ট হিসাবে কিন্তু এটা আসে, তাই না? সকলেই জানেন আশা করি এই বিষয়গুলো, এই জন্য আমরা এটাকে অফ করে রাখলাম। বডিকে ধরবো এখন। বডির যে ব্যাকগ্রাউন্ড কালারটা এটা আসলে আমি ব্ল্যাকের দিকে মানে ডার্কের দিকে রাখবো, ব্ল্যাক বলবো না, ডার্কের দিকে রাখবো। যদি কালার পছন্দ না হয় তাহলে কি করতে পারি, গুগলে গিয়ে আমরা কিন্তু কালার প্লেট নামে এরকম কিছু একটা সার্চ করব, তাহলে কিন্তু বিভিন্ন ওয়েবসাইট কিন্তু আমরা পেয়ে যাব। তো সেই যে কোনো ওয়েবসাইট থেকে কিন্তু আমরা পছন্দসই আমরা যে কোনো একটি কালার জাস্ট এখান থেকে কপি করব এবং আমাদের সাইটে কিন্তু আমরা পেস্ট করতে পারি, মানে ব্যবহার করতে পারি। ওকে, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এটা ভালো লাগছে না। তো আমি একটি কালার কিন্তু এখানে আমি চুজ করতে পারি, যে কোনো একটি কালার। আপনারা চাইলে আপনাদের মতো ডিজাইনটা করতে পারেন। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে হেডার সেকশনটা যারা বিগিনার রয়েছেন ভিডিওটি আপনাদের জন্য। ওকে, তো এরপরে কিন্তু নেক্সটে আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব। হিউজ ভিডিও কিন্তু ইনশাল্লাহ আশা করি আসবে প্রজেক্ট আকারে। তো অনেকেই কিন্তু প্রজেক্ট দেখলে বুঝতে পারেন। ওকে, অনেক সময় টিউটোরিয়াল দেখেন কিছুই বুঝেন না, দেখা যায় প্রজেক্ট যদি করেন তাহলে কিন্তু আস্তে আস্তে এই বিষয়গুলো কিন্তু আপনারা বুঝতে পারেন। এই জন্যই কিন্তু ভিডিওগুলো বানানো। ওকে, বডিতে কিন্তু আমরা একটি ব্যাকগ্রাউন্ড কালার যুক্ত করলাম। এখন আমরা চাইলে এই যেই হেডার সেকশনকে ধরে ধরে কাজ করতে পারি। আমরা ইমেজের যে সাইজটা এটাকে কমিয়ে দিতে পারি। সব কিছুই কিন্তু আস্তে আস্তে আমরা এই হেডার সেকশনকে ধরে
আমরা কাজটা করতে পারি। প্রথমত হেডার সেকশনকে ডিসপ্লে ফ্লেক্স, এই ফ্লেক্স বক্সটা ব্যবহার করার জন্যই কিন্তু তিনটা সেকশন কিন্তু একই অ্যালাইন, মানে একই সারিতে অ্যালাইন হয়েছে, একইভাবে কিন্তু সারিবদ্ধ হয়েছে, দেখতে পাচ্ছেন। ওকে, এখন আমরা ইমেজের কাজটা প্রথমত করতে পারি। ইমেজের যেই হাইট উইডটা এটা কিন্তু কমিয়ে দিতে পারি। প্রথমত হেডারকে ধরলাম, এর মধ্যে লোগো সেকশন রয়েছে, এর মধ্যে ইমেজ রয়েছে, তাহলে ইমেজের হাইটটা কমিয়ে দিলাম কিন্তু, এখন দেখতে সুন্দর লাগছে, তাই না? মানে ডিজাইনটা করতে এখন সুবিধা হবে। ওকে, আমার যে কথা যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি একটু বলবো তাড়াতাড়ি কথা বলি, কথার মধ্যে একটু জড়তা থাকবে, অবশ্যই সে বিষয়গুলো আপনারা ইগনোর করবেন। তো আশা করব জাস্ট আপনারা কোডটা ফলো করবেন। আমি আসলে কথার যে বিষয়টা এগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওকে, এখন হেডার সেকশনে আমি ডিসপ্লে ফ্লিক্সের পাশাপাশি অ্যালাইন আইটেম সেন্টার ওয়াই অক্ষ বরাবর এবং জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন বলে দিলাম। তার মানে তিনটা কন্টেইনার কিন্তু সমানভাবে দুই দিকে সরে যাবে। ওকে, এখন প্যাডিং বলে দিতে হবে, যেহেতু একদম লেফট এবং রাইট সাইডে একদম বলবো অ্যালাইন হয়ে গিয়েছে, এখন এই জন্যই কিন্তু প্যাডিং বলে দিব। টপ থেকে বটম থেকে 10 পিক্সেল এবং লেফট রাইট 20 বা 50 এইরকম বা 100 এরকম কিন্তু আসলে আমরা বলে দিতে পারি। এর কম বেশ করেও যদি আপনারা ডিজাইন করতে চান সেভাবেও করতে পারেন, সমস্যা নেই। আর এখন কিন্তু আমরা এই যে ইউএল সেকশনের মধ্যে এলআই সেকশন, ওকে, তো ইউএল সেকশনকে ধরতে হবে, এটাকে কিন্তু এখন আমরা ফ্লিক্স বক্স দিয়ে কিন্তু এটাকে আমরা ডিজাইনটা করতে পারি। কি বলবো আমরা, হেডারের মধ্যে ইউএল সেকশন রয়েছে, তোমরা হয়ে যাও ডিসপ্লে ফ্লিক্স। দেখুন এখন কিন্তু একই লাইনে এগুলো কিন্তু অ্যালাইন হয়েছে। ওকে, এখন আমরা অ্যালাইন আইটেম সেন্টার, এটা ওয়াই অক্ষ বরাবর কিন্তু এখন সেন্টারে আনার জন্য জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, দেখতে পাচ্ছেন আমাদের কোডটা কিন্তু এখন গ্যাপ বলে দিতে হবে 20 পিক্সেল বা 30 পিক্সেল, এইভাবে কিন্তু আমরা ইউএল সেকশনের মধ্যে এলআই সেকশনকে কিন্তু গ্যাপ বলে দিয়ে কিন্তু অ্যালাইন করে দিলাম। এখন এই কালারগুলো কিন্তু চেঞ্জ করে দিতে পারি আমরা। ওকে, দেখাই যাচ্ছে না এরকম। এখন আমরা যদি বলি যে কালার চেঞ্জ হয়ে যাও, তাহলে কিন্তু ইউনিভার্সাল সেকশনের মধ্যে আমরা যদি কালারটা চেঞ্জ করে দিই তাহলে কিন্তু সবগুলোর কালার কিন্তু পরিবর্তন হয়ে যাবে, এমনকি বাটনের কালার সেটাও কিন্তু আসলে পরিবর্তন হয়েছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন আমরা এই হেডার সেকশনের মধ্যে যে ইউএল সেকশন তার মধ্যে যে এলআই সেকশন, এটার ফন্ট সাইজ, মানে প্রত্যেকটা এলআই সেকশনের ফন্ট সাইজটা যেন একটু বেড়ে যায়, এই জন্যই ফন্ট সাইজকে আমরা 1.2 আরইএম একটু বাড়িয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। জি, এখন আবার এই যে হেডার সেকশন, এই হেডার সেকশনকে কিন্তু আসলে আমরা আরো সুন্দরভাবে অ্যালাইন করতে চাচ্ছি, এই জন্য প্যাডিং আসলে যেহেতু কমিয়ে দেওয়া, এই জন্য একটু প্যাডিংটা একটু কম বেশ করে বাড়িয়ে দিচ্ছি। এখানে যে প্যাডিং এর যে বিষয়টা, আমরা প্রথমত যেই বলবো প্যারামিটারটা এখানে প্রবেশ করাবো সেটা হচ্ছে টপ বটম, এবং তারপরে যেটা প্রবেশ করাবো সেটা হচ্ছে লেফট রাইট। জি, এখন আমরা এই যে ইউজার সেকশন, এই ইউজার সেকশনকে ধরে এটার কাজটা করতে পারি। প্রথমত ইউজার সেকশনকে ধরে এটার যে বাটনগুলো, এই বাটনগুলোর ডিজাইন কিন্তু আমরা করতে পারি। প্রথমত ইউজার সেকশনে দুইটা সেকশন, তাই না, মানে এর মধ্যে লগ ইন এবং সাইন আপ, ডিসপ্লে ফ্লিক্স, তাহলে এক সারিতে কিন্তু আসলে চলে আসবে, এবং গ্যাপ বলে দিতে পারি 20 পিক্সেল 30 পিক্সেল, এইভাবে কিন্তু আসলে গ্যাপটা দুইটার মাঝখানে একটু গ্যাপ বলে দিতে পারি। জি, এখন আমরা এই যে বাটন সেকশন, মানে একটা বাটনকে কাজ করলে সাইন আপ এবং লগ ইন দুইটার জন্যই কিন্তু অ্যাপ্লাই হবে, তাই না? তাহলে আমরা বাটন সেকশনকে ধরলাম, বাটন সেকশনকে ধরে এখন আমরা কি করতে পারি, কালারটা চেঞ্জ করে দিতে পারি। প্রথমত যেহেতু ব্ল্যাকের দিকে, ডার্কের দিকে আমরা কালারটা রাখলাম, সেই সাথে এটার যে প্যাডিংটা, এখন প্যাডিং বলে দিব। প্রথম যে প্যারামিটার সেটা হচ্ছে টপ এবং বটম। জি, পরের যে প্যারামিটারটা দিব এটা কিন্তু এখন লেফট এবং রাইট। আরও যদি দুইটা প্রবেশ করায় তাহলে প্রথমটা টপ, দ্বিতীয়টা রাইট, তৃতীয়টা বটম এবং চতুর্থ কিন্তু লেফট, তাই না? এখন আমরা ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন আমরা এই যে এলআই সেকশনটা রয়েছে, তাই না, এই এলআই সেকশনের ফন্ট সাইজটা 1.2 আরইএম না রেখে আমরা কিন্তু 18 পিক্সেল সেটাই কিন্তু আসলে বলে দিতে পারি, মানে সবগুলো একই রাখার চেষ্টা করলাম, এই তো। আচ্ছা, এখন আমরা এই যে বাটন সেকশন, তাই না, এই বাটন সেকশনের বর্ডার রেডিয়াসটা বলে দিতে পারি, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল বলে দিলাম। জি, দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই বাটনটা দেখতে সুন্দর লাগছে। এখন বাটনের কাজ শেষ, এখন জাস্ট এখানে হোভার ইফেক্টটা দিলেই কিন্তু সুন্দর হবে। ওকে, এখন হেডার সেকশনকে ধরে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা একটু পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করছি,
ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু একটু পরিবর্তন করে দিলাম, কিন্তু আমার পছন্দ হলো না। এই জন্যই কালার প্লেট থেকে আবার কালার, যে কোনো একটি কালার আপনারা চাইলে কপি করবেন। এখানে সুন্দর সুন্দর কালার কিন্তু জেনারেট করা, জাস্ট এখান থেকে কপি করবেন, এত মাথা ঘামানোর কোনো কিছু নেই। জাস্ট কপি করে এখানে পেস্ট করে আপনারা ব্যবহার করবেন। তো আমি আসলে কালার যেহেতু পছন্দ হচ্ছে না, আমি ঘুরিয়ে ফিরিয়ে একটু দেখছি যে কোন কালারটা আসলে নিলে এই প্রেজেন্টেশনটা সুন্দর হয়। এটাই কিন্তু আসলে আমি যাচাই বাছাইয়ের জন্য কালারগুলো ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এখন আমি এখানে একটি লাইট কালার ব্যবহার করেছি, তো এই জন্যই কিন্তু আসলে ফন্টের কালারটা কিন্তু ডার্কের দিকে লাগবে। এই জন্যই আমি ফন্ট কালারটা যেন ডার্ক হয়, এটা ইউনিভার্সাল সেকশনে কালারটা পরিবর্তন করে দিয়েছি। এই তো এখন আমাদের কাজটা কিন্তু রেডি বলা যায়। তবে ইফেক্টগুলো কিন্তু আমরা চাইলে এখন দিতে পারি। আমরা চাইলে এখন হোভার ইফেক্টগুলো এখন কিন্তু আমরা যুক্ত করতে পারি। কিভাবে? প্রথমত আমরা এই যে হেডার সেকশনের মধ্যে ইউএল সেকশন, তার মধ্যে এলআই সেকশন, হ্যাঁ এই এলআই সেকশনকে হোভার করা হলে আমরা কি চাই? তো এলআই সেকশনকে হোভার করা হলে আমরা চাই টেক্সট ডেকোরেশন যেন আন্ডারলাইন থাকে। হ্যাঁ, এখন তারপর কিন্তু ট্রানজিশনটা বলে দিতে পারি। ট্রানজিশনটা হচ্ছে ডিলে, মানে ট্রানজিশনটা কত সময় ধরে এই আন্ডারলাইনটা হবে, তো এটা কিন্তু উল্লেখ করতে পারি। দেখতেই পাচ্ছেন আন্ডারলাইনটা কিন্তু আসলে সেইভাবে ভালো হচ্ছে না বলতে এই ডিজাইনের সাথে আসলে মানায় না। তো আপনারা চাইলে অন্য প্রজেক্টে আসলে দিতে পারেন, উল্লেখ করতে পারেন এভাবে, কিন্তু এই প্রজেক্টের সাথে আসলে মানাচ্ছে না। তো এই জন্য কিন্তু আমি এটার বর্ডার দিতে পারি, প্যাডিং ব্যবহার করে বর্ডার দিতে পারি। এলআই সেকশনকে ধরে এটার যে বর্ডার সেটা আমি বলে দিতে পারি। প্রথমত আমি দেখতে পাচ্ছেন এটাকে যখন হোভার ইফেক্ট দিচ্ছি, কালার পরিবর্তন করে দিচ্ছি, তো তখন কাজ করছে না। যখন আমি অ্যাঙ্কার ট্যাগকে ধরে যখন কালারটা পরিবর্তন করে দিচ্ছি, তখন কিন্তু এটা আসলে কথা শুনছে, কাজ করছে, তাই না? তো এখন আমি কি করতে পারি? আমরা এখন এটাতে প্যাডিং ব্যবহার করতে পারি। প্রথমত আমরা কি করতে পারি? এই যে এলআই সেকশন, এই এলআই সেকশনকে হোভার করা হলে বর্ডার হয়ে যাবে 1 পিক্সেল সলিড। দেখতে পাচ্ছেন এখন কিন্তু বর্ডার হচ্ছে। তবে এই বর্ডারটা কিন্তু আমরা এলআই সেকশন, মূল যে সেকশনটা, হ্যাঁ এই সেকশনে বলে দিয়ে সলিড ট্রান্সপারেন্ট কালারটা বলে দিব। ওকে, তখন কিন্তু এটা মানে বর্ডার থাকবে কিন্তু কালার ট্রান্সপারেন্ট থাকবে, মানে এটা আছে কিন্তু এটা দেখা যাচ্ছে না। এই তো তারপর প্যাডিং বলে দিলাম। প্রথম প্যারামিটার হচ্ছে টপ বটম, দ্বিতীয়টা হচ্ছে লেফট রাইট। ওকে, সকলেই জানেন আশা করি। তো প্রথম প্যারামিটার যেটা, সেটা আমি 3 পিক্সেল এবং লেফট রাইট 10 পিক্সেল উল্লেখ করে দিলাম। সেই সাথে বর্ডার বলে দিলাম 2 পিক্সেল। ওকে, যখনই হোভার করা হবে তখন এটা কিন্তু আসলে 1 পিক্সেল, কেননা আমি কিন্তু 1 পিক্সেল উল্লেখ করেছি এজন্যই। তো এখন আবার 2 পিক্সেল বলে দিয়ে আমরা কালার কোডটা আসলে এখানে উল্লেখ করে দিলাম, সেই সাথে ট্রানজিশনটাও কিন্তু এখানে উল্লেখ করে দিলাম। এখন কিন্তু এই ইফেক্টটা কিন্তু সুন্দরভাবে কিন্তু আসলে দেখা যাবে আশা করি। ওকে, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। জি, এখন দেখতে পাচ্ছেন আমাদের যেই ডিজাইনটা, ইফেক্টটা সুন্দরভাবে কিন্তু খুব ইজিলি আমরা কিন্তু এই ইফেক্টটা দিতে পেরেছি। আমরা কি করেছি? এলআই সেকশনকে ধরে এলআই সেকশনের মধ্যে আমরা সব কিছুই করে রেখেছি, জাস্ট বর্ডারের যে কালারটা ট্রান্সপারেন্ট করে দিয়ে হোভারের মধ্যে কিন্তু সেই কালারটা আমরা উল্লেখ করেছি। এখন আমরা বাটন সেকশনের কাজটা করতে পারি, কালারটা পরিবর্তন করে দিব। জি, এটা বলবো লাইটের দিকে কালার থাকবে এবং ব্যাকগ্রাউন্ড কালারটা ডার্কের দিকে থাকবে। এই তো যখন এটাতে কার্সর নিয়ে যাওয়া হবে তখন পয়েন্টার, কার্সরটা কি থাকবে? পয়েন্টার। জি, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এটাতে হোভার ইফেক্ট দিতে পারি। যখনই বাটনকে হোভার করা হবে তখন এটার কালার হয়ে যাবে ট্রান্সপারেন্ট এবং ফন্ট কালার হয়ে যাবে কিন্তু ডার্কের দিকে। জি, যখনই বাটনকে হোভার করা হবে, ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট, তখন কিন্তু কালার হয়ে যাও ডার্কের দিকে। তখন কিন্তু আমাদের এই ইফেক্টটা সুন্দরভাবে কিন্তু আমরা দিতে পেরেছি। তো এ পর্যন্তই ছিল আজকের কাজটা। যদি ভিডিও থেকে আপনাদের কোনো না কোনোভাবে আপনারা মনে করেন যে উপকার হবে বা আসবে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আমার প্রথম ভিডিও চ্যানেলে অবশ্যই চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এ পর্যন্ত ভিডিও, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।